সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ 2 কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকায় ঘটনা ঘটে। নিহতরা ঘাটুরা গ্রামের সরকার বাড়ির আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার, তার শিশুকন্যা 5 বছর বয়সী রৌজা আক্তার ও 3 বছর বয়সী নওরিন আক্তার। প্রতিবেশীরা জানান, বাড়ির লোকজনের কান্নাকাটির আওয়াজ পেয়ে তারা ঘটনাস্থলে যায়। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধূর মা জানান, তার মেয়ে ও সন্তানদের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তিনি এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানান। এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফফর হোসেন জানান, নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ খোঁজার চেষ্টা চলছে। শেরপুরের নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায় পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। দুপুর 12:30টায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আরও 4 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়। নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি। সিরাজগঞ্জ শাহজাদপুরে অজ্ঞান করে 5 বাড়িতে চুরির ঘটনায় স্বর্ণালংকার, মোবাইল, চুরির কাজে ব্যবহৃত সিএনজি সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী বলেন, উপজেলার গারাদহ ইউনিয়নে পালপাড়ায় হিন্দু কমিউনিটিতে অজ্ঞান করে 5 বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনার শঙ্কর পাল বাদী হয়ে থানায় মামলা করে। পরে ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। শরীয়তপুরে নড়িয়ায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে 4টি বাল্কহেড সহ 17 জনকে আটক করে 20 লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন রোধে থানা ও নৌপুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন নড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শঙ্কর চন্দ্র বৈদ্য এবং সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ পারভেজ, অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা। সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ পারভেজ বলেন, অবৈধভাবে কেউ যাতে বালু উত্তোলন করতে না পারে সেই লক্ষ্যে তাদেরও এই অভিযান অব্যাহত থাকবে। সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় চলন্তিকা হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ সময় শতাধিক বাসাবাড়িতে অবৈধ সংযোগকৃত গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। একই সাথে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত চুলা, গ্যাস পাইপ ও নিম্নমানের রাইজার জব্দ করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় বলেন, রাষ্ট্রীয় সম্পদ যাতে অপচয় না হয় এবং সরকার যেন রাজস্ব না হারায় সেই লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতে সারা দেশে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন একটি স্থাপনায় হামলা চালিয়ে মেহেদী হাসান নামে এক কেয়ারটেকারকে মারধর ও অপহরণের অভিযোগ উঠেছে। উপজেলার লোহাগাড়া শাহপীর সড়ক সংলগ্নে অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন শিকদারের নির্মাণাধীন স্থাপনায় এই হামলা ও অপহরণের ঘটনাটি ঘটে। অপহৃত মেহেদী হাসান লোহাগাড়া সদর ইউনিয়নের সাতগড়িয়াপাড়া এলাকার আফসার উদ্দিনের পুত্র। এ ঘটনায় ভুক্তভোগী অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন শিকদার জানান, 50 থেকে 60 জন সন্ত্রাসীর নেতৃত্বে স্থাপনায় তাণ্ডব চালিয়ে ভাঙচুর করেন এবং কেয়ারটেকারকেও মারধর করেন। পরে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। এ বিষয়ে লোহাগাড়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আনুমানিক 3টা থেকে 4টার মধ্যে 50-60 জন লোক এসে দেশীয় এবং বিদেশি অস্ত্র গুলিফায়ার নরসপহরীকে নিয়ে গেছে এবং আমার প্রায় 10 লক্ষ টাকার উপরে ক্ষতি সাধন করেছে। লোহাগাড়া থানা এবং লোহাগাড়া প্রশাসনের কাছে সুস্থ তদন্ত চাই, সুস্থ বিচার চাই এবং আমার যে নরসপহরীকে নিয়ে গেছে তাকে আমি জীবিত ফেরত চাই। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সকালে বাইসাইকেল যোগে মাদ্রাসায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিক্ষার্থী আবদুল্লাহ আল ওসমান নিহত হন। ঘটনাস্থলে মারা যান তিনি। সদর মডেল থানার ওসি SM জাকারিয়া ঘটনাটি নিশ্চিত করে জানায়, ঘাতক ট্রাক্টর চালককে আটক করে ট্রাক্টর জব্দ করা হয়েছে। প্রখ্যাত লোকহিতৈষী দানবীর রণদা প্রসাদ সাহার 128তম জন্মজয়ন্তী উপলক্ষে তার প্রতিকৃতিতে আলোর প্রজ্বলন এবং কেক কেটে দিনটি উদযাপন করেন
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ইস্ট বেঙ্গল বিডি লিমিটেড। এই দিনে টাঙ্গাইলের মির্জাপুরের শাহপাড়ায় জন্মগ্রহণ করেন এশিয়া খ্যাত দানবীর রণদা প্রসাদ সাহা। তার জন্মজয়ন্তী উপলক্ষে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ইস্ট বেঙ্গল বিডি লিমিটেড দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, ভাষা সৈনিক 21শে পদকপ্রাপ্ত মিস প্রতিভা মুসুদ্দি, উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম, সহকারী ভূমি কমিশনার মাসুদুর রহমান সহ আরও অনেকে। ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ 2024 অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজ অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর AK ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল হক, মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব প্রফেসর মোহাম্মদ শফিউদ্দিন শেখ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে শুরু হয়েছে কৃষকের বাজার স্বস্তি। এখানে সরাসরি কৃষক তাদের জমিতে উৎপাদিত পণ্য নিয়ে এসে সাধারণ মানুষের কাছে বিক্রি করছেন। সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্বরে এই বাজারের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাউসার হোসেন উপস্থিত ছিলেন। ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন এই বাজারে তত্ত্বাবধান রয়েছে। এখানে কৃষকের কাছ থেকে ক্রেতারা সরাসরি কৃষিপণ্য ক্রয় করতে পারছেন। কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। বাজারের চেয়ে কম মূল্যে সবজিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে। জনপ্রিয় কথাসাহিত্যিক দেশ বরেণ্য লেখক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। নিজ জেলা নেত্রকোনায় হিমু পাঠক আড্ডার আয়োজনে পৌর শহরে বর্ণাঢ্য র্যালি হয়েছে। শহরের সাতপাই হিমু পাঠক আড্ডা কার্যালয় থেকে বর্ণাঢ্য আয়োজনের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার। এ সময় র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক সহ হলুদ পাঞ্জাবি পরে হিমু ও নীল শাড়ি পরে রূপা সাজে অসংখ্য হুমায়ুন ভক্তরা। র্যালিটি শহরের কালীবাড়ি মোড়, তেরিবাজার, ছোট বাজার, শহীদ মিনার মোড়, পৌরসভা মোড় হয়ে মুক্তারপাড়া মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। র্যালি শেষে হিমু ও রূপা সেজে তরুণ তরুণীরা নেচে গেয়ে জন্মদিনের উৎসব পালন করে। মানিকগঞ্জে তৃতীয় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে ৩ যমজ সন্তানের জন্ম দিয়েছেন আসিয়া বেগম। রবিবার শহরের বাসস্ট্যান্ড ফিরোজা জেনারেল হাসপাতালে 2 ছেলে 1 মেয়ের জন্ম দেন সিংগাইর উপজেলার দক্ষিণ জামসা গ্রামের বাসিন্দা আসিয়া বেগম। পূর্বেও 2টি সিজারের মাধ্যমে 2টি ছেলে বাচ্চাও হয়েছিল তার। 4 মাস পূর্বে আলট্রাসোনোগ্রাম করে ট্রিপলেটের কথা জানতে পেরে বেশ ভয় পেয়েছিলেন তিনি। পরে মানিকগঞ্জ ফিরোজা জেনারেল হাসপাতালে আসলে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমানের সেবার নিশ্চয়তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়ে ভর্তি করে রোগীর স্বজনরা। পরে মানিকগঞ্জ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার ওসমান গনির মাধ্যমে সিজার অপারেশন সফল হয়। বর্তমানে মা ও বাচ্চারা ভালো আছেন বলে জানান হাসপাতালটির পরিচালক ওয়াহিদুর রহমান। আসিয়ার স্বামী কৃষক খলিল মিয়া বাচ্চাদের ভালোভাবে লালন পালন করতে সমাজে বিত্তবানদের সহযোগিতা কামনা করেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের আগলঝাড়া উপজেলার রত্নপুরে বিএনপির উদ্যোগে পথসভা ও র্যালি হয়েছে। ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব রিপন শাহের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কার্তিক চন্দ্র ব্যাপারী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বকর সহ অনেকে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চরবাটা খাসের হাট বাজার এলাকায় অ্যাডভোকেট সারওয়ার দিদারের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ABM জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ বাবুল, চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ। জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা যোগদান করেন।
চট্টগ্রামের যুবলীগ নেতা হেলাল আকবর বাবর এবং এর সহযোগী জিয়াউল হক মুরাদ গংদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে শহীদ আলম স্মৃতি সংসদ ও IW কলোনির এলাকাবাসী। পাহাড়তলী সরাইপাড়া আবুলবিরিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শহীদ আলম স্মৃতি সংসদ জবরদখলের পায়তারা করছে মিথ্যা মামলাবাজ আওয়ামী যুবলীগ নেতা হেলাল আকবর বাবর ও তার সহযোগী রেলওয়ের ভূমিদস্যু জিয়াউল হক মুরাদ গং। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনকারীরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আলম স্মৃতি সংসদের উপদেষ্টা শওকত খান রাজু, দস্তগীর রিয়াদ সহ আরও অনেকে। ঢাকার ধামরাইয়ে স্তন ক্যান্সার ও জরায়ু মুখ ক্যান্সার সচেতনতামূলক কর্মশালা হয়েছে। ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজে এর আয়োজন করা হয়। ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের সভাপতি মোহাম্মদ ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুন আহমেদ অনিক। বিশেষ অতিথি ছিলেন MA জলিল, মোহাম্মদ শামসুল হক, থানার অফিসার ইনচার্জ মনিরুল হক সহ আরও অনেকে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, উপজেলার সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং কাশিয়ানী উপজেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আয়োজনে মৃত্যুর দাবির চেক প্রদান ও আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসন হলরুমে AGM ও ইনচার্জ আব্দুল মোতালেবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, বিভাগীয় ইনচার্জ শফিকুল ইসলাম, ব্রাঞ্চ কোঅর্ডিনেটর জ্যোৎস্না বেগম সহ অনেকেই। এ সময় মৃত গোপালচন্দ্র বর্মনের পরিবারকে 1,76,000 টাকার চেক প্রদান করা হয়। রাঙ্গুনিয়া উপজেলা 3 নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপির অফিসে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশটি মোগলের হাট বাজারে বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতা প্রকৌশলী নাসিরউদ্দিন নুসু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শামীম চৌধুরী, 3 নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন সহ আরও অনেকে। ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কৈল উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়াল মার্ডি সহ স্থানীয় সাংবাদিক ও কৃষকরা। 34 বছরেও সরেনি চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিলে সরকারি সড়কের প্রতিবন্ধক গেট। এতে বিপাকে গ্রামের কয়েক হাজার মানুষ। প্রতিবন্ধকতা সৃষ্টিকারী গেটটি খুলে দেওয়ার জন্য আদালতের একাধিক রায় থাকলেও তা মানছে না একটি মহল। গত 5 সেপ্টেম্বর গেটটি অপসারণের জন্য মহামান্য হাইকোর্ট স্থানীয় তারিকুল ইসলামের আবেদনের নিষ্পত্তিতে রুল জারি করেন। তারই প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসন 3 নভেম্বর সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অনতিবিলম্বে গেটটি খুলে দেওয়ার আশ্বাস দেন। দক্ষিণ জেলা যুবদল সভাপতি মোহাম্মদ শাহজাহান সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে দলটির নেতাকর্মীরা। আওয়ামী দোসর সাবিল আহমেদের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেন এই বিএনপি নেতারা। এ সময় তারা বলেন, সাবিল আহমেদ একসময় আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়ে ব্যবসা ও তদবির বাণিজ্য করত, এখন ভোল পাল্টিয়ে বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। দিনাজপুরের
ফুলবাড়িতে তারকাটা কারখানার বিষাক্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় আশপাশের ফসলি জমি ও পুকুরে মাছ চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে কয়েকবার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জানিয়েও কোনো প্রতিকার মিলছে না বলে জানান এলাকার কৃষকরা। উপজেলার শিবনগর ইউনিয়নের মধ্য সুলতানপুর গ্রামে অবস্থিত RM আয়রন ইন্ডাস্ট্রিজ নামের তারকাটা প্রতিষ্ঠানটির বর্জ্য নিষ্কাশনের জন্য নেই কোনো সুব্যবস্থা। ফলে বর্জ্যের বিষাক্ত পানিতে একদিকে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে এর দুর্গন্ধে এলাকার মানুষের জীবনযাপনে অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রতিষ্ঠানটির পণ্যের মান নিয়েও একাধিক অভিযোগ করেন এলাকাবাসী। এদিকে জেলা পরিবেশ অধিদপ্তর বলছে অ্যাসিড মিশ্রিত কোনো কাজের জন্য অনুমতি দেওয়া হয়নি প্রতিষ্ঠানটিকে। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেন প্রতিষ্ঠানটির মালিক। মানিকগঞ্জে তৃতীয় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে ৩ যমজ সন্তানের জন্ম দিয়েছেন আসিয়া বেগম। রবিবার শহরের বাসস্ট্যান্ড ফিরোজা জেনারেল হাসপাতালে 2 ছেলে 1 মেয়ের জন্ম দেন সিংগাইর উপজেলার দক্ষিণ জামসা গ্রামের বাসিন্দা আসিয়া বেগম। পূর্বেও 2টি সিজারের মাধ্যমে 2টি ছেলে বাচ্চা হয়েছিল তার। 4 মাস পূর্বে আলট্রাসোনোগ্রাম করে ট্রিপলেটের কথা জানতে পেরে বেশ ভয় পেয়েছিলেন তিনি। পরে মানিকগঞ্জ ফিরোজা জেনারেল হাসপাতালে আসলে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান সেবার নিশ্চয়তা ও সার্বিক সহযোগিতা আশ্বাস পেয়ে ভর্তি করে রোগীর স্বজনরা। পরে মানিকগঞ্জ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার ওসমান গনির মাধ্যমে সিজার অপারেশন সফল হয়। বর্তমানে মা ও বাচ্চারা ভালো আছেন বলে জানান হাসপাতালটির পরিচালক ওয়াহিদুর রহমান। আসিয়ার স্বামী কৃষক খলিল মিয়া বাচ্চাদের ভালোভাবে লালন পালন করতে সমাজে বিত্তবানদের সহযোগিতা কামনা করেন। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।